নমস্কার। আমাদের ভাবনা চিন্তার, আমাদের মনের, আমাদের প্রকাশের, আমাদের কথা বলার যে চলন, যে ধরন, তা কতগুলো রৈখিক পদ্ধতিতে হয় এবং সেই রৈখিক পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রেই জটিল হয়, বক্র হয়, সরল হয় না। যদি কখনো বা কারুর মুখের ভাষা, তার ভাষার প্রকাশভঙ্গি যদি কখনো বা খুব সরল হয়, তাহলেও আমরা যারা জটিলতায় অভ্যস্ত, আমরা যারা শুধু বক্রতাকেই চিনি, জটিলতাকেই চিনি, তারা ওই যে সরল মানসিকতা, ওই যে সরল প্রকাশ, ওই লোকটির সরল কথাবার্তাগুলি, তার সরল চলন বলন, এসবকে আমরা সরলভাবে নিতে পারবো না। আমরা সেখানেও কোনো জটিলতাকে খুঁজে বেড়াবো, কোনো বক্রতাকে অবশ্যই খুঁজে পাব। এই যে জীবনযাত্রার জটিলতা, ভাবনা চিন্তার জটিলতা, নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সহজ হতে দেয় না। সহজ কথাটি যদি আমি সহজভাবে বলিও, তা কেউ সহজভাবে নেয় না। এতে কি হয় না, এতে মানুষে মানুষে দূরত্বের সৃষ্টি হয়। দূরত্বটা কিভাবে হয়? যেহেতু রেখা জটিল, রেখা বক্র, রেখা বৃত্তাকার, উপবৃত্তাকার, ক্রমান্বয়ে সে ঘুরে চলেছে। তাই যে কথাটি আমার মুখ থেকে বা আপনার মুখ থেকে বার হলো, সেটি আমার ভাবনায় অথবা আপনার ভাবনার ভেতরে ক্রমান্বয়ে ঘুরপাক খেতে থাকে। ঘুরতে 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 একটা খুব ছোট্ট একটা ওই মথের যে গুটি পোকা হয় না, সেই গুটি পোকার মতো একটা ছোট্ট জায়গার মধ্যেও আমাদের সেই ভাবনাগুলো চক্রাকারে ঘুরতে থাকে। এবার ভাবনাটির যেখানে শুরু হয়েছিল, আর ঘুরতে ওইটুকু জায়গার মধ্যেই ঘুরতে ওই ভাবনাটা যতটা দীর্ঘ পথ অতিক্রম করলো, তাতে একটা বিরাট দূরত্বের সৃষ্টি হলো। যদিও ভাবনার শুরুর প্রান্তটি এবং শেষের প্রান্তটি, দুটি প্রান্তই ওই ছোট্ট একটি মথের গুটির মধ্যে আবদ্ধ রয়েছে, তথাপি দূরত্ব কিন্তু অসীম। এবার যদি আমরা ওই গুটিকে ভাঙতে পারি, গুটিকে ভেঙে যদি আমরা সেই কথা রূপ রেখাটিকে বার করে আনতে পারি, ভাবনা রূপ রেখাটিকে যদি আমরা বার করে আনতে পারি, তারপর তার দুটি প্রান্তকে ধরে দুদিক দিয়ে টান দিয়ে যদি আমরা মেলে ধরতে পারি, দেখা যাবে দুটো মানুষ দুটো দূরবর্তী বিন্দুতে পৌঁছে গেছে। অথবা এমনও হতে পারে যে সেই কথা এমনই টেক্সচার, যাকে
সোজা করা যাবে না। যেমন মাথার কোঁকড়ানো চুল, অথবা আমাদের এই যে স্পাইরাল মোডের যে স্প্রিং, তাকে টেনে ধরে থাকলে প্রথমত তো পুরোটা টেনে তাকে মেলে ধরা যায় না, সে সরল হতে চায় না। আর যেই না তাকে ছেড়ে দেওয়া হয়, সে আবার যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায়। অর্থাৎ জটিলতা সে খুব ভালোবাসে, বক্রতা সে খুব পছন্দ করে। এখন একথায় এলাম কেন? একথায় এলাম এই কারণে, জগন্নাথ চক্রবর্তী, এই জগন্নাথ চক্রবর্তীর কবিতা আমি খুব বেশি পড়িনি, তাঁর কবিতা পড়বার সুযোগ সুবিধা আমার খুব বেশি হয়নি, অথবা আমি তেমন অনুসন্ধিৎসু নই বলে জগন্নাথ চক্রবর্তীকে খুঁজে বার করার তেমন প্রয়াস পাইনি, তেমন চেষ্টা করিনি। আজকে এই আমাদের মনীন্দ্র গুপ্ত সম্পাদিত আবহমান বাংলা কবিতার তৃতীয় পর্বে আমরা জগন্নাথ চক্রবর্তীর একটি কবিতা পেয়েছি। সেই কবিতাটির সঙ্গে আমার এই ভাবনা বিষয়ক যে জটিলতা, ভাবনা বিষয়ক যে বক্রতা, তার প্রায় হুবহু মিল পাওয়া যাচ্ছে। সেই মিলটি নিয়ে আমরা মিলটির কেমনভাবে কবিতার মধ্যে আছে সেটা আমরা খুঁজব, দেখব। কবিতাটা আমরা পড়ে এই জটিলতা বা সরলতা বিষয়ক যে ভাবনাটি, তার যে কবি মনে সেটি কিভাবে তার ভাবনাকে প্রভাবিত করেছে, সেটা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করতেই পারি। জগন্নাথ চক্রবর্তী, কবিতার নাম সরল রেখার জন্য। সামান্য একটা সরল রেখার জন্য মাথা খুঁড়ছি, পাচ্ছি না। পৃথিবীতে কোথাও একটা সরল রেখা নেই। আকাশ অপরাজিতা নীল, কিন্তু গোলাকার। দিগন্ত চক্র নেমিক্রম, নদী আঁকাবাঁকা, পাহাড় এবড়োখেবড়ো, হ্রদ উপকূল বুকে হাঁটা সরীসৃপের মতো খাঁজ কাটা, কুকুরের লেজ কুণ্ডলি, হরিণের শিং ঝাঁকড়া, গরুর খুর দ্বিধা, আর গ্যান্ট্রাঙ্ক রোড উধাও কিন্তু এলোমেলো। সৃষ্টিতে সরলরেখা বোধহয় এখনও জন্মায়নি। যত দাগ সব হয় ডিম, নয় নারকেল, নয় কলার মোচা। বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি একটাও সোজা নয়। কোনো মানুষই সোজা নয়, তাই বোঝা শক্ত। মাথার উপর সূর্য, জবা কুসুম, তিনিও সোজা চলেন না। উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন মাতালের মতো টলছেন। সোজা কিছুই চোখে পড়ছে না। তোমার চোখের ঈষৎ ভাষাও আমার বুকের মধ্যে এসে কেমন যেন বেঁকে যাচ্ছে।
আর আমার সোজা ইচ্ছেটাও তোমার দ্বিধার মধ্যে কেবলই কৌণিক সামান্য একটা সরল রেখার জন্য আমরা বসে আছি। হায় সরলতা, হায় জটিলতা।